নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি পটল, সজনে ডাঁটা, আলু, তারপরে বড়ি সব কিছু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এখন গরম পড়েছে, গরমের এই সবজি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর মাছটায় আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভাজবো। মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিই। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেব তরকারিটা করার জন্য। প্রথমেই আমি বড়িগুলোকে একটু ভেজে তুলে নিই। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটা ফোড়নে দিয়ে দিচ্ছি। সাথে ওই ফোড়নে একটু কালো জিরে দিয়ে দেব, আর দেব যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেইগুলো। আদাটা একটু তেলের মধ্যে লাল হওয়া অবধি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করি। দেখুন আদাটা বেশ সুন্দর লাল হয়ে গেছে। এইবার আমি এই পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। পটলটাকে আগে দেব কারণ পটলটা একটু ভাজা করে নেব। পটলগুলোতে আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু আর পটলটাকে আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা করব। পটল আর আলুটা একটু ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিব। গরম কড়াই যদি হাতে একবার ছ্যাঁকা খাই। ডাঁটাগুলোকে দিয়েছি। এইবার পটল, আলু আর এই ডাঁটা সব একসাথে একটু নাড়াচাড়া করি, ভাজা ভাজা করি। এবার এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দেব 1 চামচ ধনের গুঁড়ো। এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। আমি রান্নায় গুঁড়ো মশলাই ব্যবহার করি। যারা রোজ আমার রান্না দেখেন তারা প্রত্যেকে জানেন যে আমি একটু শর্টে রান্না করি, কারণ এখন মানুষের সময়ের প্রচণ্ড অভাব। মানুষ এখন খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন করে আর কাজও করে, তাই খুব তাড়াতাড়ি সহজ উপায়ে কী করে রান্না করা যায় সেইটাই আমি একটু আপনাদের কাছে তুলে ধরি। আমার নিজেরও সময়ের প্রচণ্ড অভাব। আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এই কারণেই গুঁড়ো মশলা ব্যবহার করি। আর গুঁড়ো মশলা দিলে একটু জল দিয়েই নাড়াচাড়া করতে হয়। অনেকে গুঁড়ো মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখে, আমিও রাখি, কিন্তু আজকে রাখা হয়নি, একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলেও গুঁড়ো মশলাটা আগে থেকে একটা বাটিতে ভিজিয়ে রেখে তারপরে দিতে পারেন। এবার আমি যেই টমেটোটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। এবার টমেটো আর মশলাগুলো একসাথে আমি কষাবো। সব একসাথে ভালোভাবে মিশিয়ে দিই। খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি আর একটু পরিমাণে জল দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, সবজিগুলো যাতে খুব সহজেই মজে যায়। তা এবার আমি গ্যাসের আঁচটাকে একটু লো করে দিচ্ছি। একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমি প্রায় 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখি, বা দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো বেশ ভালোভাবে মজে গেছে। এইবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব, আর বাড়ানো আজেই আমি এই সবজিগুলোকে বেশ ভালোভাবে কষাবো। এখনই আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি যখন আমি এগুলোকে কষাচ্ছি। দেখুন সবজিটা কি সুন্দর মজে গেছে আর মশলাটাও বেশ ভালোভাবে কষে গেছে। এবার এতে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব। তরকারিতে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা ফুটে গেলেই আমি এই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝোলে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি একটু গ্যাসের আঁচটা সিম করে দিই আর হালকা একটু চাপা দিয়ে দিই, প্রায় 30 সেকেন্ড মতন। তরকারিটা আমার হয়েই এসেছে।